বেকা মন্ত্রী সরি 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 মন্ত্রী আদেশ করলেন মহারাজ, আমরা রাজ্য ভ্রমণে যাবো, কিন্তু খরচ কমাতে ঘোরা নাই, পায়ে হেঁটে ভ্রমণ করবো আর ভিক্ষা করে খরচ চালাবো। মহারাজ তুমি তো আগে ভিখারি রাজার জায়গা পেয়েছো, এখন ওটা অফিসিয়াল করার চেষ্টা করছো। চুপ কর বেকা, তুই দেখতে পাচ্ছিস না আমার সিংহাসনে পাহাড়টা ভেঙে গেছে বলে আমি এখানে বসে আছি? ভিক্ষা করলে সিংহাসনে পাহাড়টা তো সাজাতে পারবো। আমি হলাম রাজা বিল্লাল সিং। কে আমাকে 10 টাকা দাও গো, 5 টাকা দাও গো, 5 টাকা দাও গো, 5 টাকা দাও গো। বাবা রাজা, তোমার তো ভিখারি হওয়া উচিত ছিল, তাহলে তুমি রাজা হলে কি করে? আরে বুড়িমা, আমি হলাম ভিখারি রাজা, আমি প্রজাদের কাছ থেকে খাজনা নিইনি, ভিক্ষা নেই, এতে প্রজারও ভালো আমারও ভালো। আ বাহ, আগে তো বুড়ি খাবারের ব্যবস্থা হয়ে গেল। এই মন্ত্রী, তুই কি কাদার সাথে বন্ধুত্ব করছিস নাকি? না মহারাজ, আমি কাদায় পড়ে যাইনি, আসলে আমি কাদা পরীক্ষা করছিলাম। এই আমরা সব লুট করতে এসেছি, তোদের কাছে যা যা আছে তাদের সব বের কর। ভাই রে, আমার কাছে ভিক্ষার পাটি ছাড়া আর কিছু নেই। আর এই যেমন মন্ত্রী কি তোমরা নিজে দিবার হয়ে তো বেকা তোমাদের ধেনুক হিসাবে কাজে আইবে। ওরে পালা, এ তো ভূতির ঘাড় কোনদিন সোজা হয় না, আমাদের ঘাড় মটকে দেবে। দেখলি বেকা, রাজা হয়তো সাফল্য পাইনি, আস্তে আস্তে বেশি পালাম। মহারাজ তোমার তো সবই হলো, কেন তোমার ঘাট ডেজে চিরকালের জন্য বেকা হয়ে গেল। তুই চিন্তা করিস নি মন্ত্রী, রাজ্য সবাই তো তোকে বেকা মন্ত্রী হিসেবে চেনে, আজ থেকে না রাজার দেহরক্ষী হিসেবে চিনবে।